প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মতবিনিময় সভায় এবারে সরাসরি যুক্ত হচ্ছি আমরা। আমরা দোষ করেছি বলেন, আমরা সংশোধনের চেষ্টা করব। থ্যাংক ইউ। এটা সবশেষ কোশ্চেনটা আপনি করেন তাহলে। আমার নাম নুরনাহার উইলি, আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি। 5 আগস্টের পরে দেখা গেছে যে আসলে জেল থেকে অনেক শীর্ষ সন্ত্রাসী বা জঙ্গি যারা অনেকে বেরিয়ে গিয়েছিল একটু সুযোগ নিয়ে, এবং তারা অনেকে আসলে এখন দেখা যাচ্ছে অনেকভাবেই তাদের নাম আসছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এই বিষয়টা কি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বেগ পেতে হলো কিনা এই বিষয়টার কারণে? অবগতির জন্য বলি যে শীর্ষ সন্ত্রাসীদের কথা বলছেন তারা অধিকাংশ অন্তর্বর্তী সরকারের সময় তারা কারাগার থেকে বেরিয়েছে, এবং এরা অনেকেই দেশের বাইরে চলে গেছেন, সেখান থেকে কিছু কর্মকাণ্ড করছেন, এবং এ বিষয়ে যে প্রয়োজনীয় পদক্ষেপ আমার মনে হয় সরকার এবং যে কনসার্ন যে মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এই বিষয়ে জানে, এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আপনি দেখেছেন যার কথা মাহাদি আমির এখানে উল্লেখ করেছেন, ওই যে জঙ্গল সালিমপুর, সেটা অপরাধ মুক্ত করা হয়েছে এবং ক্রমান্বয়ে এগুলো আরও করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম বাহরাম খান, আমি ডেইলি স্টারে কাজ করি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে জনপ্রশাসন উপদেষ্টা মহোদয়ের কাছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে বলা হয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে। এই জনপ্রশাসন একটি রাষ্ট্র পরিচালনার মূল বডি হিসেবে কাজ করে। 6 মাসেও এই কমিশন কেন গঠন করা হলো না বা উদ্যোগের দিকে আমরা দেখিনি। বিশেষ করে প্রশাসনের তরুণ অফিসাররা চুক্তিভিত্তিক শীর্ষ পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগে অভ্যন্তরীণভাবে খুবই ক্ষুব্ধ। আমরা বিভিন্ন সময় নিউজও করেছি, কিন্তু সরকার আরেক দফা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে বলে আলোচনা আছে। এটা সত্য কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে, যে অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত গণমাধ্যম কমিশনের আলোকে স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে আরও আলাপ আলোচনার মাধ্যমে নতুন পদক্ষেপ নেওয়ার কথা। 6 মাসের মধ্যেও এই ধরনের কোনো পদক্ষেপ কেন হলো না, সরকারের কতদিনের ভিতরে নিতে পারে সেই বিষয়ে যদি বলেন। অসংখ্য ধন্যবাদ। প্রশাসন সংস্কার কমিশন করার জন্য নির্বাচনী ইশতেহারে যে কথা বলা আছে, সরকার সেই পয়েন্ট থেকে সরে আসে নাই, বরঞ্চ সেই লক্ষ্যেই কাজ করছে। এবং ইন দি মিন টাইম কিছু প্রক্রিয়াও আপনারা দেখেছেন, কিছু কিছু কাজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। বিশেষ করে আমাদের প্রশাসনে আগের সরকারের ধ্বজাবাহী কিছু ব্যক্তি এখনো রয়ে গেছেন, তাদেরকে সে সমস্ত জায়গা থেকে চিহ্নিত করে সে সমস্ত জায়গা ক্লিনজিং অপারেশন করার একটা চেষ্টা আমরা করেছি, এবং সেটা দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলছে মতবিনিময় সভা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।